ইরানি হামলায় কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন ঘাঁটি চূর্ণ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের শব্দ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। তাহলে কি আবারও মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাত তখন প্রায় ৩টা। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন উঠতে শুরু করলো। লক্ষ্য বাহরাইন এবং কুয়েতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটি। এরপরই একযোগে হামলা। মুহূর্তেই তছনছ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ৮টি সামরিক ঘাঁটি। কয়েক ঘন্টা আগেও সবাই ভেবেছিল যুদ্ধবিরতি হয়তো এখনও টিকে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধের কিনারায় দাঁড়িয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ঘোষণা করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি মাত্র ১ ঘন্টার অভিযানে মোট ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। IRGCর ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ার্স এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনী ফিফাস থিয়েটার সদর দপ্তর ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। ইরান বলছে এর আগে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ উপকূলীয় 5টি সামরিক অবস্থানে বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব দিতেই এই অভিযান, কিন্তু তেহরানের বক্তব্য এটি ছিল যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। শুধু তাই নয়, IRGC আরও দাবি করেছে ইসলামাবাদ সমঝোতার স্মারক লঙ্ঘিত হলে কূটনৈতিক সব প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে তারা আবারও জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালীর নৌ চলাচল ব্যবস্থাপনার ইরানের ভূমিকাকে উপেক্ষা করা যাবে না এবং তাদের ভাষায় নিয়ম ভঙ্গকারী জাহাজের বিরুদ্ধে আগেই চেয়েই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার পর কুয়েতের সামরিক বাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন মোকাবিলায় সক্রিয় করা হয়েছে। বাহরাইনেও বাজানো হয় জরুরি সতর্ক সাইরেন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। কিন্তু তেহরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য এই সংঘাত আবারও শুরু হলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন স্বার্থই ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সামরিক পাল্টাপাল্টি হামলার মাঝেই এখনও শান্তি আলোচনার আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বন্ধ হয়নি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের শব্দ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। একটি ভুল সিদ্ধান্ত, একটি নতুন হামলা কিংবা একটি ব্যর্থ কূটনৈতিক বৈঠক যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যকে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।